এই যে শিক্ষার যে শিক্ষক পদ্ধতি এগুলি সবার জন্য ইউনিফর্ম না। Some are better school, some are not doing good. এখন এই গভর্নমেন্টের কমিটমেন্ট হচ্ছে এই শিক্ষাকে সুন্দরভাবে মানসম্মত করা এবং আমাদের যে জিডিপির বাজেট, এই বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই নিয়ে এজেন্ডা বলেছেন we will raise up to 5% of GDP। এই উনি ঘোষণা দিলেন, আমরা কি 5% নেওয়ার মতো সক্ষমতা অর্জন করেছি? We don't have that capacity। আমি বর্তমানে দিয়ে দেখলাম যে এই বাজেটে যা ছিল ধরুন less than 2% জিডিপি আমরা এখন পাচ্ছি। তাহলে এই যে নেক্সট বাজেটে আমরা এই নতুন ভাবে বাজেট আমরা বাড়াবো, কোন জায়গায় বাড়াবো, কিভাবে বাড়াবো, কেন বাড়াবো? একটি সহজ মেথড রয়েছে, নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আরেকটি সহজ মেথড রয়েছে, স্যালারি ইনক্রিজ করা, বোনাস ইনক্রিজ করা। এটি কেবল কোয়ালিটি এডুকেশন দেবে। আমার টার্গেট হলো কোয়ালিটি এডুকেশন। এই কোয়ালিটি এডুকেশন যদি আমরা অ্যাড্রেস করতে চাই তাহলে আমরা কোন মেথডে যাব? এই যে আমি 2001-2006 প্রতিমন্ত্রী ছিলাম, সেই সময় আমরা অনেক ট্রায়াল এন্ড এরর করেছি। লাস্ট 17-20 ইয়ার্স দেখেছি লাস্ট গভর্নমেন্ট হিউজ প্রজেক্ট করেছে, কিন্তু প্রজেক্টগুলোকে রিইভালুয়েট করে নাই, যে রি-এক্সামিন করে নাই যে আমরা যে প্রজেক্টে এই হাজার হাজার কোটি টাকা খরচ করলাম এটা কি ওয়ার্থি ছিল কি ছিল না। এগুলি কোনো রকম ইভালুয়েশন নেই, জাস্ট নতুন প্রজেক্ট দিচ্ছে। এখন আমরা মনে করছি যে আমাদের সময় অত্যন্ত কম। আমরা চাচ্ছি প্রধানমন্ত্রী যে 180 ডেজ প্রোগ্রাম রয়েছে, যে এটা আমরা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা এই প্রোগ্রামগুলিতে অনেক কিছু করছি। আমি সারা বাংলাদেশে কিছু কিছু ভালো স্কুলের প্রিন্সিপাল হেডমাস্টার থেকে আমার কারিকুলাম গাইড করতে হবে এবং কিছু কিছু খারাপ যাদের রেজাল্ট খারাপ তাদেরকে ইনভাইট করতে হবে। লেট দেম সিট দেয়ার, হ্যাভ দ্য ফিলিংস যে আমরা কি করতে যাচ্ছি। আমরা শুধু এক্সপার্টনেস আনি, ওদের রেজাল্ট দেখি কে কত প্রেজেন্টেশন করলো, কে কত সাবজেক্টের উপরে করলো, সেটাই আমরা দেখতেছি। Anyway, it's a good advice. Few advice আমি পেলাম, বাট আমি বলতে চাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকে তারা এইখানে একটা মডেল তৈরি করুন, অ্যাটলিস্ট এই শহরের 2-3টা উপজেলা মিলে এটা করুন।